এসআইআর আতঙ্কে ভাঙড়ে মৃত্যু, শুরুর রাজনৈতিক জল্পনা। ভাঙড়ের জয়পুরে আত্মহত্যা করে মৃত্যুবরণ করলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম শফিকুল গাজী। এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসআইআর এর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে দাবি করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাও। যদিও বিরোধীদের দাবি এসআইআর আতঙ্কে মৃত্যু না, দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন, পরিবারের অশান্তির কারণে মৃত্যু হয়েছে। পেশায় ফুচকা বিক্রেতা শফিকুলের বাড়ি উত্তর 24 পরগনার ঘুষিঘাটা এলাকায়। উত্তর কাশীপুর থানা এলাকার জয়পুরে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। পরিবার সূত্রে খবর, কাগজপত্রের জন্য আদি বাড়িতে গেলে সেখান থেকে কিছু দেয়নি। বুধবার সকালে বাড়িতে গলায় গামছা লাগিয়ে আত্মহত্যা করে। উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রকৃত মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন পুলিশ। এর জন্য আতঙ্ক করে আর কি সুইসাইড করেছে। ওই যে বলে আমার কোনো পরিচয়পত্র নেই, ভাই বাপ কোনো নেই, আমি কি করে, তোর তো আছে আমার তো নেই বলে হঠাৎ শুয়ে পড়লো। সকালবেলা বলে চা খেতে গেল, এসে আমি ছাগল বাঁধছি, ও এধারে এসে ওই এসআইয়ের জন্য গামছা দিয়ে, হ্যাঁ ঘরে দিয়েছে। শফিকুল গাজী, ঘুষিঘাটা। এখানে শ্বশুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি কি করি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ঘুষিঘাটা যাচ্ছে, এতে যাচ্ছে ভোজেরাকে বাজার করতে, আর এক একজনে এক এক বলছে, আর একে উনি অ্যাক্সিডেন্ট রুগী, মাথায় কোনো টেনশন করে আর কি সুইসাইড করে ফেলে। হ্যাঁ 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 হ্যাঁ। আমার ভাইয়ের নাম শফিকুল গাজী। ভাই কিভাবে মারা গেছে? কিভাবে মারা গেছে তো আমরা তো ওটা সঠিক তো জানি না। একটা জিনিস, ওরা হচ্ছে দুই স্বামী স্ত্রী অশান্তি করেছে, সবাই তো এখানে বললো, বলে চা খাইতে গেল সকালবেলা চা খাটা খেয়ে এসে বলে ওরির ভোতরে বলে দেখতেছে মেয়ে সবই জানে, ওনার মেয়ে সবই জানে, সবটা বলতে পারে, এই ভেঙে চুরে বলতে পারতেছে না এখানে ওনার মেয়ে। তা আমাদের সঙ্গে তো, আমাদের বৌমা তো আমাদের সঙ্গে তো বলবে, তাও বলে না। দেখতেছো আমি তো এক্ষুনি বলি তো আমরা ফেসে যাবো, ওরা সেটাও যায় না। আপনার ভাইয়ের যিনি স্ত্রী আছে তিনি অভিযোগ করতে, উনি অভিযোগ করতেছে, মানে বলে আমরা, আমার মেয়ের সঙ্গে বলে গেছে, বলে এখানে আমরা, আমার বাবা মরে গেলি আমরা এখানে পাঠাবো না, সব মাটি হবে এখানে, বলে আমি যদি মরেও যাই তাও বলতে, বলে এখানেই দাফন হবে, আমি ঘুষিঘাটা যেন আমার কোনো এন্ডা পাচ্ছে কেউ যাবে না। এসআইআর আতঙ্কে নিয়ে যেটা অভিযোগ করছে সেটা কি? ওরা মিথ্যে সাজানো। এসআইআর আতঙ্ক না, না ওটা তাহলে ভিত্তিহীন অভিযোগ। হ্যাঁ, ওটা মিথ্যে হয়ে গেছে। তার মানে ওরা দেখা যাচ্ছে, ওরা কিন্তু বলে দিয়েছে তোমার এছাড়া এই কাগজ 2002 এর কাগজ তোলো, এরা কিন্তু তুলে নিগো। ওটা মেন সমস্যা হচ্ছে তোমার, এরা দুই স্বামী স্ত্রী অশান্তি করে। ওরা মিথ্যে অপরাধ, রাজনীতি করছে। শওকত মোল্লা বলছে যে ওরা মিথ্যে অপরাধী করে গেছে। শওকত মোল্লা যেটা বলছে মিথ্যা। আপনি ছেলে ভাই তো? আমি ছেলের ভাই। পূর্বের বিধায়ক শওকত মোল্লাও তো এসেছিলেন আপনাদের ভাইয়ের যে শ্বশুর। ওই তো একটু শুনে দেখে ওই চলে গেছে, কি করে গেছে বলো, আমাদের কোনো সুবিধা অসুবিধা কোনো দেখে গেছে আমাদের বৌমার। ওই তো 3টে বাচ্চা আছে, উনি দেখেই চলে গেছে, ওই অপরাধী যাওয়া হয়ে গেছে হসপিটালে যাও। শওকত মোল্লাও তো তিনি মিডিয়ার সামনে অভিযোগ করেছেন যে এসআইআর আতঙ্কে, এছাড়া কিচ্ছু না, ওরা দুই স্বামী স্ত্রী অশান্তি করে ঝামেলা হয়ে। আপনার নাম? আমার নাম কুতুবুদ্দিন গাজী, আমার ভাই হয়। এসআইআর কি বিষয় সেটা তদন্ত হচ্ছে, প্রশাসন দেখছে, আশা করি সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এটা এখন বলা যাচ্ছে না এসআইআর কি আত্মহত্যা, সেটা পরবর্তীতে ঠিকঠাক ভাবে ক্লিয়ার হয়ে বলা যাবে। শওকত মোল্লা এসেছিল ঘটনাস্থলে, বলুন। শওকত মোল্লা তো রাজনীতির ফায়দা লুটতে এসেছিল, উনি তো এরকম সুযোগ নিতে আসে, কিন্তু আদৌ কি ঘটনা ওনাকে আরেকটু গভীরে গিয়ে খোঁজ নেওয়া দরকার ছিল। উনি এসে গিয়েছেন, গ্রামের মানুষের সম্মুখীন হয়েছেন, গ্রামের মানুষ বিক্ষোভ দেখিয়েছে, দেখানোটা স্বাভাবিক। কেন ওনাদেরই নেতৃত্বে 2023-এ আমার এই গ্রামে যে পাড়ায় গিয়েছিল, ওই পাড়ায় আমাদের আইএসএফ এক সহকর্মী মহিউদ্দিন মোল্লা 2023-এর পঞ্চায়েতের 15 তারিখ নমিনেশন পর্বে নিহত হয়েছিলেন। স্বাভাবিক দেখাবে বিক্ষোভ। যে কোনো মৃত্যু খুব দুঃখজনক, সে তার মৃত্যুটা যেভাবেই হোক না কেন। কিন্তু এখন যেহেতু এসআইআর চলছে, সেই নয় সবাই এসআইআর মধ্যে ওটাকে ঢুকিয়ে দিচ্ছে। আপনারাই একমাত্র পারবেন, কারণ সাংবাদিকরা একমাত্র পারে তার সত্যতা উদ্ঘাটন করতে।
এসআইআর নিয়ে ভাঙড়ে আমরা যতটুকু প্রচার করেছি এবং সমস্ত দল যেটা প্রচার করেছে, সরকার প্রচার করেছে, প্রত্যেক বিএলও 1 বিএলএ 2 এবং বিএলও পার্টি বিএলএ 2 নিয়োগ করেছে। সরকার বিএলওকে প্রত্যেকটা বাড়িতে তাদেরকে এনোমিনেশন ফর্ম জমা দিচ্ছে। সুতরাং এই জায়গায় তো বাদ যাওয়ার কোনো জায়গা নেই, আতঙ্কটা হওয়ার কোনো বিষয়ই তো নেই। তাহলে আত্মহত্যা করলো কেন, কি বলবেন? কোনো ব্যক্তিগত কোনো তার পারিবারিক সমস্যা থাকতে পারে, কোনো তার সে বিভিন্ন এতে ভুগছিল, সেজন্য সে মারা যেতে পারে। কিন্তু যে জন্যই মারা যাক না কেন, যে কোনো মৃত্যু হচ্ছে তার দুঃখজনক, কিন্তু সেটাকে রাজনৈতিকভাবে জড়িয়ে দেওয়া এটা আরও দুঃখজনক ঘটনা। ভাঙড়ের চালতাবেড়িয়াতে যে ঘটনা ঘটেছে নির্দিষ্টভাবে তদন্তের দাবি রাখে। ঠিকই তো, এসআইআর এবং তার সাথে যেভাবে সাধারণ মানুষকে বিপদে ফেলাটাকে লিঙ্ক করে দেওয়া হয়েছে, যেভাবে এসআইআর সংক্রান্ত আতঙ্ক ছড়ানো হয়েছে, বিশেষত সংখ্যালঘু মানুষ বিদেশে পাঠিয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছে। সংখ্যালঘু কেন, সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষও ভীষণভাবে বিপদে আছেন, আতঙ্কে আছেন, এবং ইতিমধ্যেই একাধিক মৃত্যুর ঘটনা আমরা দেখেছি। আবার এটাও ঠিক, বিগত বেশ কিছুদিন ধরে কোথাও কেউ মারা গেলেই তৃণমূল একটা দাবি করার চেষ্টা করছে যে এনআরসির আতঙ্কে মারা গেছেন। এই ধরনের বেশ কিছু ঘটনাও আমাদের নজরে আছে, যেখানে আসলে এনআরসি সংক্রান্ত বিষয় নয়, কিন্তু তৃণমূল বাড়ি গিয়ে বাড়ির লোককে জোর করে বুঝিয়ে এটা দেখানোর চেষ্টা করছে, এই দেখো। কোনোটাই উচিত না। এসআইআর আতঙ্কে যদি পশ্চিমবঙ্গে একজনও মানুষ মারা যান, তাহলে সেটা ডেফিনিটলি বিজেপি আরএসএসকে তার দায় নিতে হবে। আবার মানুষের মৃত্যুকে ব্যবহার করে যদি তৃণমূল নিজের সংকীর্ণ স্বার্থ লাভ করতে চায়, সেটাও কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। অ্যাকচুয়ালি এটা সুসাইডই করেছে, মানে স্বামী স্ত্রী ঝামেলা করে, মানে গতকালকে একটু ঝামেলা হয়েছিল, আমাদের গ্রামের ভাইরা সব গিয়ে সেখানে একটু মানে তাদেরকে বুঝিয়ে রেখে এসেছিল, কিন্তু সকালবেলা ওনার স্ত্রী ছিল না, এমন অবস্থায় ও এরকম একটা দুর্ঘটনা ঘটায়। তো দুর্ঘটনা ঘটানোর পরে আমার চাচাতো ভাইরা গিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তার ডেকে এনে তাকে আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর হলো না। সুসাইডের কারণ বললাম তো, স্বামী স্ত্রী ঝামেলা চলছিল। আমার চাচাতো ভাই আছে, চাচাতো ভাইপোরা আছে, তারা গিয়ে কাল রাত্রে এরকম মিটিয়ে দিয়ে এসেছিল। কাল রাত্রে এরকম একটা ঘটনা ঘটিয়েছিল, তারপরে বুঝিয়ে দিয়ে এসেছিল। দিয়ে আসার পরে সকালবেলা যে যার মতো আমরা কাজে বেরিয়ে গেছি। উনিও সকালবেলা এসে সকালবেলা মানে যিনি মারা গেছে তিনি সকালবেলা মনে মাথায় গিয়ে চা খেয়েছে। চা খাওয়ার পরে উনি বাড়ি গিয়ে দেখে মানে ঘর ফাঁকা, এমন অবস্থায় উনি এই দুর্ঘটনাটা ঘটালো। পরিবারের লোক অভিযোগ করছে, যিনি মারা গেছে তার স্ত্রী অভিযোগ করছে এসআইআর আতঙ্কে। না, পরিবারকে অ্যাকচুয়ালি কি পরিবারকে বোঝানো হয়েছে, এক শ্রেণীর মানুষ এসেছিল, এসে বুঝিয়ে তাদেরকে বলে মানে কেসটা একটু হালকা করার জন্য করেছে। আপনারা দেখতে পাচ্ছেন তানার নিজের ভাই মানে গুচিঘাটা থেকে এসছে, তানার বাড়িটা আপনারা নিয়েছেন। তানার ভাইও বলেছে যে আমার ভাই এরকম এসআইআর আতঙ্কে মারা যায়নি, আমার ভাই এরকম পারিবারিক অশান্তিতে মারা গেছে। আপনারা তো বক্তব্য নিশ্চয়ই নিয়েছেন, আপনারা ওটাও ছাড়বেন নিশ্চয়ই। উনি একটা মৃত্যু, ওনার কথা বলবেন না। উনি এই মানে মমতা ব্যানার্জি যেরকম শগুনের মতো লাশ খুঁজছে উপর থেকে, যে কেউ মারা গেলে তাকে এসআইআর ভুক্তভোগী করে দেবো, ঠিক তার শিষ্য নোটোরিয়াস ক্রিমিনাল, তো তার কাজ কি? তার কাজও সেই একই, মানে লাশটাকে খুঁজে শগুনের মতো খুঁজে এসআইআর বলে চালানো হচ্ছে। এটা সাধারণ মানুষের একটা আতঙ্ক। আজকে বলুন, যার নামটা আজকে পদবিটা ভুল আছে, তিনিও তো কালকে একটা দুর্ঘটনা ঘটাতে পারে, আর এর জন্য পুরো মুখ্যমন্ত্রী দায়ী এবং আমাদের এই সওগাত মোল্লা নোটোরিয়াস ক্রিমিনাল দায়ী। যদি কালকে এরকম দুর্ঘটনা ঘটে, আরে সওগাত মোল্লা জায়গায় তো এটা না, সওগাত মোল্লা আসার প্রশ্নই না। আজকে তার গুলিতে আমার ভাইপো এখানে শহীদ হয়ে কবরে শুয়ে আছে, তিনি কোন মুখ নিয়ে এখানে আসে? অবশ্যই মহিলারা তো জ্যাটা জুতো আরো অন্য কিছু নিতে পারতো, সেটা আমরা মানা করেছি বলে নিইনি, ওকে তো ওইভাবে তাড়ানোর দরকার ছিল।